আমরা বাক্য থেকে দেখব যা নেওয়া হয়েছে হিতোপদেশ তার 7 অধ্যায় 1 এবং 2 পদ। হিতোপদেশ তার 7 অধ্যায় 1 এবং 2 পদ। এখানে এইরূপ লেখা আছে, বৎস আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, আমার আজ্ঞা পালন করো, জীবন পাইবে। তাহা নয়ন তারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো। হালেলুয়া। এখানে প্রভুর আজ্ঞাকে আমরা দেখতে পাচ্ছি যে বলছে, বৎস আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। কি সঞ্চয় করতে বলেছেন আমাদেরকে? তার আজ্ঞা। আমরা অনেক সময় এই জগতে থাকি এবং এই জগতের সমস্ত কিছু সঞ্চয় করতে চাই। আমাদের অনেক দিন থেকে বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থাকতাম, তখন আমরা চিন্তা করতাম কবে আমাদের একটা জায়গা হবে, কবে আমাদের একটা জায়গা হবে, কবে আমরা একটা বাড়ি বানাতে পারবো, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা ছিল। এবং এইভাবে আমরা কি করতাম? প্রার্থনাতে থাকতাম আর বিশ্বাসে থাকতাম যে প্রভু নিশ্চয়ই আমাদেরকে সেই জায়গা দেবেন। আর প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ জানাই, তিনি আমাদেরকে সেই জায়গা দিয়েছেন। হালেলুয়া। তো তার কাছে সবকিছু সম্ভব, আর আমরা সেটাই চাই। আমরা কি করতে চাই? আমরা এই জগতের জিনিসকে সঞ্চয় করতে চাই। কারো যদি ধনের অভাব আছে, সে ধন সঞ্চয় করতে চায়। কারো সোনা গয়না যদি ইচ্ছা থাকে, তা সে সোনা গয়না সঞ্চয় করতে চায়। আমরা শুনে থাকি না অনেকজনের কাছ থেকে যে আজকে আমি একটা কানের বানালাম, আমি আজকে একটা আংটি বানালাম। তার কি না, তার সোনা সঞ্চয় করাটা তার ইচ্ছা। এইভাবে আমরা যদি কারো ধনের প্রয়োজন থাকে, সে ধনকে সঞ্চয় করে। মানে আমার মাকে আমি দেখেছি, তার কাছে খুব অল্প, খুব কম পয়সা থাকতো, কিন্তু সে সেটা থেকে কি করতো? 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে করে সাইড করে রাখতো। যদি 100 গ্রাম তেল নিয়ে আসতো, তো সেই তেলটা থেকে অল্প তেল সে সাইড করে রাখতো। আর এই করে করে সে কি করতো? একদিন একটা বোতল ভরে দিত তেলে। একদিন কি করতো? 1 টাকা, 2 টাকা করে রেখে রেখে সে কয়েক হাজার টাকা করে নিয়ে সেটা বাড়িতে কাজে লাগাতো। তো তার কি ছিল? সঞ্চয় করার একটা অভ্যাস ছিল, বা তার ইচ্ছা ছিল, আমরা বলতে পারি। তো এইভাবে আমরা মনুষ্য জাতি, আমাদের প্রত্যেকের কারো না কারো কিছু না কিছু ইচ্ছা আছে সঞ্চয় করার। কেউ আমরা দেখতে পাই যে চাল নিয়ে আসা হয়, আর সেই চালকে যখন রান্না করতে যায়, তার থেকে 1 মুঠো চাল সে অন্য জায়গাতে আঝাড় করে রাখে বা অন্য জায়গায় সঞ্চয় করে রাখে। সেই চালটা থেকে রেখে রেখে অনেকটা চাল হয়ে যায়, হতে পারে একদিনের খাবার হয়ে যায় কোনো সময়। না দেখি যখন বাড়িতে চাল নেই, চলো আমি এক জায়গাতে রেখেছি, মুঠো করে করে যে জায়গায় রেখেছি সেই জায়গায় চালটা বের করি, আর সেটা একদিনের খাবার হয়ে যায়। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা জগতের মধ্যে সবকিছু আমরা সঞ্চয় করতে চাই। অনেক কিছু বিষয় আছে যেগুলোকে আমরা সঞ্চয় করতে চাই, কিন্তু ঈশ্বরের বাক্যকে আমাদেরকে কি বলছে? বলছে আমার আজ্ঞা সকল তোমাদের কাছে সঞ্চয় করো। হালেলুয়া। আমরা যেন তার আজ্ঞা সকলকে সঞ্চয় করি। সঞ্চয় মানে কেমন জিনিস? যদি আমরা বলি যে অনেকগুলো জিনিস থেকে আলাদা করে করে রাখা, না একটা বাইরে যদি বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাও না বাবু কিছু তোমরা পাথর সঞ্চয় করে নিয়ে আসো, তারা কি করবে? অনেক পাথরের মাছ থেকে কয়েকটা করে পাথর তারা তুলে নিয়ে আসবে। মানে অনেক ছিল, সেখান থেকে কিছু আমি নিয়ে সেটাকে আমি রাখলাম আমার কাছে, সেটা হলো সঞ্চয় করা, তাই তো? তবে সেই যে ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রচুর রূপে দেওয়া হয়েছে বাইবেলের মধ্যে, সেইখান থেকে ঈশ্বর বলছে তোমরা কিছু কিছু কি করো? সঞ্চয় করো। আমরা পুরো বাইবেলটা, পুরো বাক্যটা কি আমরা আমাদের ভেতরে রাখতে পারবো? সম্ভব নয়, আমরা পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা কিছু কিছু বাক্য আমরা আমাদের জীবনে যেটা কাজে আমাদের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা সঞ্চয় করে রাখতে পারবো। খুব সুন্দর একটা বাক্য, যেটা হচ্ছে গীত সংগীতাতে 23 অধ্যায়, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। হ্যাঁ না? আমরা এই বাক্যটাকে সবসময় সঞ্চয় করে নিয়েছি আমাদের জীবনের। আমরা যখন অভাবের মধ্যে পড়ি, আমরা যখন কোনো সংকটের মধ্যে পড়ি, যে আমাদের কাছে এখন কিছু নেই, খুব কষ্ট আছে, সেই সময় এই বাক্যকে যখন আমরা রিলিজ করি, আমরা বারবার 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 করে আমরা বলি, তখন কিন্তু সত্যিকারের সেই বাক্যের ফল আমরা পাই। হালেলুয়া। আমাদের জীবনে আমরা দেখেছি কখনো যে এই বাক্যটা আমাদের জীবনে অনেক কার্যকারী।
গীত সংগীতা 91 অধ্যায়, এটাকে আমরা বারবার করে আমাদের জীবনে পড়ে থাকি এবং আমরা বাচ্চাদেরকে শেখাই, তোমরা কি করো, এটাকে বারবার করে পড়ো, বারবার করে পড়ো। আর যখন গীত সংগীত 91 আমরা পাঠ করি, যখন আমাদের লাইফে আমরা সেই 91 অধ্যায়টাকে যখন মনন করি, তখন আমরা দেখতে পাই তার সেই পাওয়ারফুল বাক্যগুলো আমাদেরকে অনেক সাহায্য করে, অনেক আমাদেরকে হেল্প করে, অনেক আমাদেরকে সেই বিষয়গুলো থেকে বার করে নিয়ে আসে। তাহলে ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করার কথা আমাদেরকে এখানে বলা হয়েছে, তার আজ্ঞা সকলকে সঞ্চয় করার কথা বলা হয়েছে। আমরা অনেক সময় কি করতে পারি না, সেই আজ্ঞাগুলোকে, ঈশ্বরের আজ্ঞাগুলোকে নিজেদের জীবনে সঞ্চয় করে রাখতে পারি না, যার জন্য আমরা কি হই, বিপথে চলে যাই, যার জন্য আমরা মন্দ পথে চলে যাই। আমরা জানি না তো আমাদেরকে কি করতে হবে, আমরা জানি না আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে, আমরা জানি না কিভাবে চলতে হবে, কিভাবে আমাদেরকে থাকতে হবে, আমরা এগুলো জানি না। যদি না জানি তাহলে আমরা কি করব? একটা বাচ্চা যদি পড়াশোনা না জানে, তাকে যদি পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া হয়, সে কি করে অ্যান্সার লিখবে? কেউ লিখতে পারবে না, কারণ সে সেই পড়াটাই করেনি, সেই পড়াশোনার বিষয়টাই সে জানে না। তাহলে সে যতই সে বুদ্ধিমান হোক, যতই সে শেয়ানা হোক, কিন্তু সে পরীক্ষার হলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না, সে জিরো নিয়ে আসবে। এইভাবে আমরা যদি তার আজ্ঞাগুলোকে সঞ্চয় করে না রাখি, আমরা যদি না জানি পিতার কি কি আমাদের জীবনে আজ্ঞা আছে, সেগুলোকে যদি না সঞ্চয় করতে পারি, যদি না আমাদের জীবনে রাখতে পারি, আমরাও সেইভাবেই কিন্তু জিরো নিয়ে আসবো। আমরা কি কেউ জিরো নিয়ে আসতে চাই? দেখি তো কতজন জিরো নিয়ে আসতে চায়, হাত তোলো তো। কেউ তুলছেন, ছোট বাচ্চারাও তুলছে না। তাহলে তারাও জানে যে জিরোটা কারোই পছন্দ নয়। তাহলে আমরা কি করব, সেই আজ্ঞাগুলোকে আমরা কি করব, সঞ্চয় করব। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। হালেলুয়া। এবং তার আজ্ঞাগুলোকে যখন আমরা পালন করি, তখন আমরা কি পাই, জীবন পাই। কত পাওয়ারফুল না এই বাক্যটা, যে আমার আজ্ঞা সকল পালন করো, তাতে তোমরা জীবন পাবে। যে মানুষটা মৃত্যুর মধ্যে যাচ্ছে, যার জীবনটা এই যাচ্ছে, সেই সময় যদি তাকে ঈশ্বরের বাক্য বলা হয় এবং তাকে বলা হয় তুমি কি প্রভুকে মানবে, সেই সময় মানবে প্রভুকে। জানছে সে আমার জীবনটা যাচ্ছে, আর সেই সময় তাকে যদি ঈশ্বরের বাক্য দেওয়া হয়, সেই বাক্যগুলো সে পড়বে আর সেই আজ্ঞাগুলোকে সে পালন করবে, সে মানবে। তাকে যদি বলা হয় যে তুমি কিন্তু এরপর থেকে মন্দ পথে চলো না, তুমি মন্দ কাজ করো না, তুমি মিথ্যা কথা বলো না, তাকে যদি যে বলা হবে ঈশ্বরের বাক্যে যে আজ্ঞাগুলো দেওয়া হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে যে জীবনে চলার পথে এগুলো প্রয়োজন, যখন সেগুলো দেওয়া হবে তখন সে সেগুলো মানতে বাধ্য, কারণ সে জানছে আমি কি হব, মারা যাব। কিন্তু এই আজ্ঞাগুলো যদি পালন করি তাহলে আমি কি পাবো, জীবন পাবো। আর সত্যিকারের আমাদের জীবনে আমরা দেখতে পাই, যখন আমরা তার আজ্ঞা সকল পালন করি, তিনি আমাদেরকে জীবন দেন। আজ আমরা প্রত্যেকেই জীবিত আছি, কেউ আমরা মৃত্যুর জায়গায় নেই। যখন এক সময় আমরা নোংরা কাজ করতাম বা মন্দ পথে চলতাম বা যে কোনো পাপের মধ্যে ছিলাম, তখন কিন্তু আমরা মৃত্যুর মধ্যেই ছিলাম, সেই নরকে যাওয়ার জন্যই আমরা প্রস্তুত হয়েছিলাম। কিন্তু যখন প্রভু যিশুর কাছে এসে তার আজ্ঞাগুলোকে পালন করছি, জীবনে তার আজ্ঞাগুলোকে নিয়ে চলছি, তখন কিন্তু আমরা জীবন পেয়েছি। হালেলুয়া। আজ আমরা জীবন পেয়েছি বলে আজকে আমরা জীবিতদের মধ্যে বসে আছি। হালেলুয়া। আমরা এইভাবে প্রভুর আজ্ঞাগুলোকে সঞ্চয় করে রাখবো আমাদের জীবনে এবং তার আজ্ঞাগুলোকে আমরা পালন করব। শুধু আমরা বাক্যর মধ্য দিয়ে তার আজ্ঞাকে শুনবো এমন নয়, সেই আজ্ঞাগুলোকে পালন করব। যখন পালন করব তাহাতে আমরা কি পাবো, জীবন পাবো। আমরা আরেকটি পদ দেখব, যা লেখা আছে গীত সংগীতা তার 19 অধ্যায়, গীত সংগীতা তার 19 অধ্যায়, আমরা এখানে 8 পদ দেখি। 8 পদে কি বলছে, সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবদ্ধ, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষু দীপ্তিজনক। হালেলুয়া। এখানে বলছে সদাপ্রভুর আজ্ঞা হচ্ছে নির্মল এবং চোখের দীপ্তিজনক। আমাদের চোখ যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে কি কিছু দেখতে পাবে? অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাওয়া যায়? এই বাড়িটার মধ্যে আমরা এখন বসে আছি, পুরো লাইটগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, কেউ কাউকেই আমরা দেখতে পাবো না, কিছুই দেখতে
দেখতে পাবো না, হ্যাঁ। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে যে তার আজ্ঞা সকল হচ্ছে নির্মল, আর তা আমাদের চক্ষুর দীপ্তি জনক, আমাদের চোখের দীপ্তির মতন সেই আজ্ঞাগুলো। আমরা অনেক সময় মনে করি ঈশ্বরের আজ্ঞা মানে ভয়ঙ্কর, ঈশ্বরের আজ্ঞা মানে আমাদেরকে এটা করা যাবে না, ঈশ্বরের আজ্ঞা মানে আমাদেরকে এই ভালোভাবে থাকতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না। আমরা এগুলোই শুনি, আর এগুলো থেকে আমরা পেছনে চলে যাই, যে ঈশ্বরকে মানা মানে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে। অনেক আমরা নন খ্রিস্টানদের কাছ থেকে শুনে থাকি যে প্রভু যিশুকে মানলে কি আমি এটা করতে পারবো না, প্রভু যিশুকে মানলে কি আমার এই কাজটা করা যাবে না। এগুলো শুনে আর পেছন দিকে চলে যায়, তারা আসতে পারে না। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে যে তার আজ্ঞা সকল হচ্ছে নির্মল এবং চক্ষুর দীপ্তিজনক। সে চোখের দীপ্তির মতন হচ্ছে তার আজ্ঞাগুলো। এমন নয় যে খুব ভয়ঙ্কর, এমন নয় যে আমরা পালন করতে পারি না, এমন নয় যে তার আজ্ঞা নিয়ে আমরা চলতে পারি না। যখন আমরা আমাদের মনকে প্রভুর হাতে সমর্পণ করি এবং আমরা চাই যে পিতা তোমার আজ্ঞাগুলো কি আছে আমাদেরকে জানাও, আমরা সেইভাবে তোমার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতে চাই, তখন কিন্তু তিনি আমাদেরকে সেই আজ্ঞাগুলো দেন, আর আমাদের কাছে সেই আজ্ঞাগুলো দীপ্তির মতন হয়। হালেলুয়া, দীপ্তির মতন হয়। দীপ্তি মানে হচ্ছে আলো, আর আলোকে আমরা সকলেই কিন্তু পছন্দ করি। অন্ধকারে আমরা কেউ থাকতে চাই না, আমরা সবাই আলো পছন্দ করি এবং আলোতে থাকতে চাই। আর যদি সেই আজ্ঞায় আমাদের চোখের মধ্যে সেই দীপ্তিকে দেয়, যেখানেই আমরা যাই না কেন আমাদের চোখের মধ্যে সেই দীপ্তি থাকে, তাহলে আমরা কোনো অন্ধকারকে ভয় পাবো না, কোনো অন্ধ পথে আমরা হাঁটতে ভয় পাবো না। সে যতই বড় অন্ধকার পথ থাকুক, যত বড় ভয়ঙ্কর পরিস্থিতি থাকুক, যেই থাকুক না কেন, ঈশ্বরের আজ্ঞা আমাদের চোখে দীপ্তির মতন জ্বলবে এবং আমরা সেই পথকে দেখতে পাবো এবং যেতে পারবো। আমরা তাহলে বুঝতে পারছি ঈশ্বরের আজ্ঞা হচ্ছে আমাদের চোখের মধ্যে দীপ্তিজনক। হালেলুয়া। এবং সেই আজ্ঞাগুলো নির্মল, খুব কঠিন নয়, খুব বড় বিষয় নয় যে আমরা করতে পারি না, আমরা করতে পারি। আর সেই জন্য ঈশ্বরের বাক্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তার আজ্ঞাগুলোকে যেন আমরা কি করি, সঞ্চয় করে রাখি। তাহলে আমরা আরেকটি পদ দেখি, হিতোপদেশ তার 6:23 পদ। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলো এবং শিক্ষাজনক অনুযোগ জীবন। কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলো। এখানে আরেকটি বার বলছে আজ্ঞা হচ্ছে প্রদীপ। আমাদের জীবনের মধ্যে সবারই কিন্তু প্রদীপের প্রয়োজন আছে। প্রদীপ হচ্ছে এমন একটা শিখা যেটা আমরা যেখানে রাখি সেই জায়গাটাকে আলো করে ওঠে। যদি আমরা এই বাড়ির মধ্যে সমস্ত অন্ধকার থাকে, লাইট না থাকে, কিন্তু একটা সামান্য প্রদীপ, ছোট্ট প্রদীপকে আমরা যদি এখানে জ্বালিয়ে রাখি, কিন্তু আমরা এখানে বসে থাকতে পারবো সেই আলোর মধ্যে। সেই প্রদীপটা আমাদেরকে একটা ধিমা আলো হলেও খুব সুন্দর কিন্তু আলো হয়ে যায়। আগেকার দিনে যখন কারেন্ট ছিল না, তখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সেই প্রদীপ জ্বালানো হতো। প্রত্যেকটা বাড়িতেই সেই আলোকে দেওয়ার জন্য উঁচুতে প্রদীপ জ্বালানো হতো। তো সেই জন্য ঈশ্বরের আরেকটি বাক্যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য বলে কেউ প্রদীপ জ্বালিয়ে কাঠার নিচে রাখে না, দীপাধারের উপরে রাখে না। ঈশ্বরের বাক্য বলছে কেউ কিন্তু সেই প্রদীপটা জ্বালিয়ে অন্ধকারের নিচের মধ্যে রেখে দেয় না, সে দীপাধারের উপরে রাখে যেন পুরো গৃহটা কি হয়, আলোকময় হয়। এই জন্য বলছে ঈশ্বরের আজ্ঞা হচ্ছে প্রদীপ। আমাদের কাছে আজকে জীবনের মধ্যে যদি কোথাও অন্ধকার আছে, সেখানে ঈশ্বরের আজ্ঞার প্রদীপকে যে আমরা জ্বালিয়ে দেব, তাহলে সেখান থেকে অন্ধকার কিন্তু পালিয়ে যাবে, সেখান থেকে অন্ধকার কিন্তু আর থাকতে পারবে না। কারণ প্রদীপের কাজ হচ্ছে আলো প্রদান করা। সে যেখানেই থাকবে সেই জায়গাটাতে আলো দেবে। জ্যোতির যেমন কাজ পুরো জায়গাটাকে আলোকৃত করে দেওয়া, সেরকমই একটা সামান্য প্রদীপের কাজ হচ্ছে আলো দেওয়া। সেই ছোট্ট প্রদীপ দেখতে খুব ছোট মনে হয়, কিন্তু তাকে যখন জ্বালিয়ে আমরা একটা জায়গাতে রাখি, খুব সুন্দর আলো সেখান থেকে বেরায়। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই না যে সেই প্রদীপ খুব সুন্দর আলো দিচ্ছে। আর সেই আজ্ঞাই হচ্ছে সেই প্রদীপ, আর সেই ব্যবস্থা হচ্ছে আলো এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। আর সেই শিক্ষা যখন আমরা জীবনে নিতে পারি, তখন আমরা জীবনের পথকে দেখতে পাই। অনেক সময় আমরা জীবনে পথ দেখতে পাই না, জীবনে চলবো কি করে বুঝতে পারি না। অনেক সময় আমার নিজের জীবনেও হয়েছে, আমি নিজের জীবনেও আমি উপলব্ধি করেছি যে কোন দিকে যাব, কি করব, এমন পরিস্থিতি আসে যে জীবনটা বুঝতেই
পারা যায় না যে কি করব, এখন কি করতে পারি, আমি এই পরিস্থিতি থেকে বেরানোর জন্য আমি কি করতে পারি, কি আছে পথ, কিভাবে চলবো আমি। কিন্তু ধন্যবাদ দিই প্রভু যিশুকে, যখন থেকে তাকে জানতে পেরেছি, যখন থেকে তাকে হৃদয়ের মধ্যে নিয়েছি, এখন আর কোনো পথ আমাকে ডিস্টার্ব করতে পারে না। এখন সব পথের মাঝে আমি প্রভু যিশুকে দেখতে পাই। তিনি আছে আমার পথ, তিনি আছে আমার সত্য, তিনি আছে আমার জীবন, যার জন্য আমাকে কোথাও আর দৌড়ানোর প্রয়োজন নেই। আমি যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি প্রভু যিশুর দিকে যখন তাকাই, সে সব কিছুর কিন্তু সমাধান আমি খুঁজে পাই। হালেলুয়া। আমরা প্রত্যেকেই যখন প্রভু যিশুর উপরে নির্ভর করব আর সেই তার দিকে তাকিয়ে থাকব, তিনি আমাদের জন্য সব কিছু, আমাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা দেখেছি প্রভু যিশু খ্রিস্ট যখন সেই ঝড়ের মধ্যে সেই নৌকার উপরে ছিল, সেই পরিস্থিতিটা এত ভয়ঙ্কর ছিল, এত এত অবস্থাটা খারাপ ছিল, সে শিষ্যরা ভাবছিল যে এই যে আমরা প্রভু যিশুর সঙ্গে আছি, প্রভু যিশু ঘুমাচ্ছেন, আমরা এবারে কিন্তু মারা যাব। এত ঝড়টা এত জোরে উঠেছে। সত্যিকারের আমরা কল্পনা করে যদি দেখি, একটা সমুদ্রে যখন আমরা গেছি, কখনো আমরা কেউ যদি নৌকাতে চেপেছি জলের উপরে, জলটা এতটা ভয়ঙ্কর থাকে যে একটু যদি হাওয়া দেয়, একটু যদি জলটা দুলে, তাতেই কিন্তু আমাদের ভেতরটা ধড়পড় ধড়পড় করে না। আর সেইখানে কিন্তু ভয়ঙ্কর ঝড় উঠেছিল সেই সমুদ্রের মাঝে, ভয়ঙ্কর ঝড়। আর সেই ঝড়ে তারা যা কিছু করার নৌকার মধ্যে তারা করছিল, কিন্তু সেগুলো দিয়ে তারা বাঁচতে পারছিল না। কিন্তু প্রভু যিশুকে যখন তারা তুলল, আর সেই প্রভু যিশু উঠে দাঁড়িয়ে শুধু ঝড়কে কি করলেন, ধমক দিলেন, আর ঝড় ক্ষান্ত হয়ে গেল। সেই ভেবে দেখো, সেই পরিস্থিতিটা সেই শিষ্যদের মনে হচ্ছিল যে এই বোধহয় আমরা মারা যাচ্ছি, এই যে আমাদের নৌকাটা এবারে জলের তলে চলে যাবে, আর আমরা বাঁচতে পারবো না, কালকে সকাল আর আমরা দেখতে পাবো না। তাড়াতাড়ি করে প্রভু যিশুকে তোলা হয়েছিল, আর সেই প্রভু যিশু উঠে শুধু কি করলেন, ঝড়কে ধমক দিলেন, আর সেই সময় ঝড় শান্ত হয়ে গেল এবং সেই রৌদ্র এসে গেল, সুন্দর পরিবেশ, সুন্দর সে তারা যেতে পারছিল। এইভাবে, ঠিক এইভাবে আমাদের জীবনে যখন আমাদের ঝড় ওঠে, তখন আমরাও এরকম ব্যাকুল হয়ে থাকি। আমরা ভাবি কোথায় যাব, কি করব, কি করলে আমরা বাঁচতে পারি। কিন্তু তখন যদি প্রভু যিশুকে তুলি, তিনি উঠবেন এবং সেই ঝড়কে ধমক দিবেন, আর সেই ঝড় চলে যাবে, আমাদের জীবন শান্তিতে আমরা বাস করতে পারবো। যেমন সেই নৌকা শান্তিতে ওই কূলে পৌঁছাতে পেরেছিল। আমরা এইভাবে যেন প্রভুর আজ্ঞাকে আমাদের জীবনে আমরা নিয়ে চলতে পারি। আমরা আরেকটি পদ দেখি, যা লেখা আছে হিতোপদেশ তার 10-8 পদ। বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল পতিত হয়। হালেলুয়া। এখানে বলছে বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে। যারা বিজ্ঞ হয়, যারা বড় বড়, যারা জ্ঞানী মানুষ হয়, তারা কিন্তু আজ্ঞাকে কি করে গ্রহণ করে। কিন্তু অজ্ঞান বলছে, যারা অজ্ঞান হয় তারাই কিন্তু বাচাল পতিত হইবে। তাহলে আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন, যদি আমরা বিজ্ঞ হতে চাই, যদি আমাদের জীবনে আমরা উন্নতিকে চাই, তাহলে যেন আমরা আজ্ঞাকে গ্রহণ করি, তাহলে যেন আমরা আজ্ঞাকে পালন করি, তাহলে যেন আমরা ঈশ্বরের আজ্ঞা নিয়ে চলতে পারি জীবনে। কিন্তু যদি আমরা আমাদেরকে অজ্ঞান রাখি, তাহলে আমরা কিন্তু বাচাল পতিত হইব, আমরা বাচালে পরিপূর্ণ হয়ে যাব। আমরা কেউই কিন্তু বাচালকে ভালোবাসি না। না, একটা ছোট বাচ্চা যদি সে খুব বাচালের মতন কথা বলে, খুব আজীব টাইপের কথা বলে, সে বড়দের মতো, তাকে আমরা বাচাল বলে থাকি না। যে ছোট, সে দেখতে ছোট কিন্তু তার কাজগুলো বড় লোকের মতন, বড় বড় টাইপের, তখন তাকে বলি তুই কি খুব বাচাল হয়ে গেছিস, তাকে আমরা বলে থাকি। তো সেই বাচাল কিন্তু আমরা কেউ তাকে পছন্দ করি না। বাচাল যে হয় তাকে কিন্তু কেউ পছন্দ করি না। তাই যদি আমরা বিজ্ঞ হই, তবে কিন্তু আমরা ঈশ্বরের কাছে গ্রাহ্য হব এবং তিনি আমাদেরকে পছন্দ করবেন। আর যদি আমরা বাচালে পরিণত হই, আমরা বাচাল যদি হয়ে পড়ি, তাহলে কিন্তু ঈশ্বরও আমাদেরকে পছন্দ করবেন না, ঈশ্বরও তার রাজ্যের জন্য আমাদেরকে মনোনীত করবেন না। তার জন্য আমাদের কাছে সুযোগ আছে, আমাদের কাছে পথ আছে, যেন আমরা তার আজ্ঞা সকল পালন করি, তার আজ্ঞা অনুযায়ী জীবন যাপন করি, ঈশ্বরের আজ্ঞাকে আমাদের জীবনে জায়গা দিয়ে থাকি। তবেই কিন্তু আমরা সেই বিজ্ঞ লোক হতে পারবো। তার আজ্ঞাকে যখন আমরা গ্রহণ করব, তখন
তখনই আমরা বিজ্ঞতাকে লাভ করব। আমরা দেখতে পাই আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, যেমন একটা সময় ছিল যখন এই বাইবেল পড়তাম, কিন্তু এই বাইবেলে কিচ্ছু বুঝতে পারতাম না, শুধু পড়তে হয় আর পড়তাম, বুঝতে কিছুই পারতাম না যে বাইবেলটা কি বলছে। হ্যাঁ, ছোটদের বাইবেলে যিশুর কিছু কিছু কাহিনী থাকে যেগুলো দেখে আমরা শুনতে পারি, বুঝতে পারি যে হ্যাঁ, প্রভু যিশু আজকে এই 5টা রুটি 2টো মাছ খাইয়েছিল, প্রভু যিশু অন্ধকে সুস্থ করেছিল, প্রভু যিশু কুষ্ঠকে সুস্থ করেছিল, এইভাবে তার কাহিনীগুলো শুধু শুনতে পারি। কিন্তু বাক্যের মধ্যে এত বড় বড় ভেদ আছে যা আমাদের জীবনকে কি করে চালায়। আমাদের জীবনের আয়না হচ্ছে একটা বাক্য, বাক্যের মধ্যে আমাদের জীবনকে আমরা খুঁজে পাই। কিন্তু যখন এগুলো জানতাম না, যখন এগুলো বুঝতাম না, একটা আমাদের কাছে কি ছিল, শুধু একটা বই, শুধু একটা বই ছিল যেটা আমাদের কাছে, যে আমি খ্রিস্টান, আমি বাইবেল নিয়ে চার্চে যাব, আমায় দেখাবো যে আমার কাছে বাইবেল আছে। এইটাই ছিল আমাদের কাছে, যে আমি খ্রিস্টান, আমার বাড়িতে যেন একটা বাইবেল থাকে, কেউ আসলে যেন বলতে না পারে তোমার ঘরে বাইবেল নেই। এই জন্য আমাদের বাইবেলের প্রয়োজন হতো। কিন্তু প্রভু সেই যখন আমাদেরকে জ্ঞান দেন, সেই স্বর্গীয় জ্ঞান, যখন আমাদেরকে সেই বুদ্ধি দেন, তার বুদ্ধি, তখন সেই বাইবেলকে যখন আমরা হাতের মধ্যে নিই, তখন এটা আমাদের কাছে অস্ত্রের মতো কাজ করে। হালেলুয়া। এই বাক্য দ্বারা আজকে আমরা আমাদের জীবনকে শুধরাতে পারি। এই বাক্যের দ্বারা যখন তার আজ্ঞাকে পালন করে জীবন যাপন করি, আমাদের জীবনের যা কিছু অন্ধকারকে আমরা দূর করে আলো আমাদের জীবনে হয়ে ওঠে। এবং শুধু সেই আলো আমাদের জীবনে শুধু আমাদেরকে প্রকাশ দেয় এমন নয়, আমরা যেখানে যাই সেই জায়গাটাতেও প্রকাশ দেয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনকে। যদি আমরা না দেখতে পাচ্ছি, তাহলে আজকের দিনে প্রভুর সেই আজ্ঞাকে যেন আমাদের জীবনে আমরা নিই, সেই বাক্যকে যেন আমাদের জীবনে আমরা গ্রহণ করি, আর আমরাও যেন সেই দীপ্তিময় হতে পারি, সেই দীপ্তি, সেই প্রদীপের মতন আমরাও যেন হতে পারি। তাহলে কিন্তু সেই আমরা যে জায়গায় আমরা জ্বলবো, সে আমাদের চোখের মধ্যে সেই তৃপ্তি থাকবে। আমরা যেখানে জ্বলবো, শুধু আমাদের জীবনটা আলোকিত হবে এমন নয়, যে জায়গা দিয়ে জ্বলবো সেই জায়গাটাও আলোকিত হবে। হালেলুয়া। এই জন্য আমাদের জীবনে আমরা দেখতে পাই অনেক সময় অনেক বিশ্বাসীরা একদম নতুন থাকে, তারা হয়তো কয়েক মাস ধরে প্রভু যিশুকে জেনেছে, কয়েক মাস হয়েছে সে প্রভু যিশুর স্বাদকে চেখেছে নিজের জীবনে, কিন্তু যখন তারা সেই বাক্যের কাছে এসে যায়, বাক্যকে জীবনে জায়গা দেয় এবং প্রভুর কাছে যখন হাঁটু গেড়ে প্রার্থনা করে যে প্রভু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার জীবনে কাজ করো, তারা যখন সুযোগ দেয়, হৃদয়কে না কঠিন করে নির্মল অন্ধকরণ করে, তখন দেখতে পায় সেই মানুষটা হয়তো কিছুদিন এসেছে, কিন্তু ঈশ্বরের বড় বড় মিরাক্কেল, আশ্চর্য কাজ তার দ্বারা হচ্ছে। হালেলুয়া। আর আমরা সেখান থেকে দেখতে পাই, আরে বাবা, ওই মেয়েটা তো এই কদিন হয়েছে প্রভুকে জেনেছে, সে কিভাবে করছে। অনেক সময় আমরা কান ফুসফুস গল্প করতে থাকি, আরে বাবা, ওই মেয়েটা তো খুব খারাপ ছিল, ওর জীবনটা তো খুব বরবাদ ছিল, ও আবার কি করে ঈশ্বরের বাক্য দিতে পারছে, এরকম আমরা গল্প করে থাকি। কিন্তু ঈশ্বর পিতা যিনি স্বর্গে বসে আছেন, তিনি আমাদের পাপের জন্য, আমাদের কি বলবো আমি, আমার কাছে ওয়ার্ড নেই, যে আমাদের ঘৃণার্থ পাপ, যেটাকে বলে ঘৃণা করার মতন পাপ, সেই পাপের জন্য আমাদেরকে প্রভু যিশুকে দিয়েছেন। তার রক্তের দ্বারা, তার একমাত্র রক্তের দ্বারা আমরা আজকে পবিত্রকৃত হয়েছি। আজকে যতজন আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমি পবিত্র, বলছে ঈশ্বরের বাক্যে যে তোমরা যদি বিশ্বাস করো, আমাকে প্রভু বলে হৃদয়ে স্বীকার করো, মুখে স্বীকার করো যে প্রভু বলে, তাহলে কিন্তু তোমরা আমার পুত্র সন্তান হওয়ার অধিকার পাবে এবং তোমরা পরিত্রাণ পাবে। আমরা সব কিছু পাই যখন প্রভু যিশুকে বিশ্বাস করি। আমাদের জীবন যখন অন্ধকার নোংরার মধ্যে থাকে, আমরা প্রভু যিশুকে যখন আমাদের জীবনটা দিয়ে দিই, সেই নোংরাটা, সেই যা কিছুই বড় বিষয় হোক না কেন, যদি আমরা খুব এত ভয়ঙ্কর পাপ করেছি যেটার কোনো ক্ষমা নেই, সেই পাপটাও যদি আমরা প্রভু যিশুর কাছে দিয়ে দিই, সেই প্রভু যিশু আমাদের জন্য তার ক্রুশে বলি হয়ে আমাদের সেই পাপটাকে নিজের কাঁধে নিয়ে আমাদের জীবন থেকে সেই পাপকে শেষ করে দিয়েছেন। যখন পিতা ওখান থেকে দেখে যে এই সন্তানটা একদিন কত ভয়ঙ্কর পাপ করেছিল, কত খারাপ খারাপ কাজ করেছিল, সেই ঈশ্বর যখন দেখে আর দেখে যে প্রভু যিশুর রক্ত তার উপরে লাগানো আছে, যেমন সেই দিন মিশর দেশের মধ্যে সেই চৌকাটার উপরে রক্ত লাগানো হয়েছিল, সেই বাজুতে রক্ত লাগানো হয়েছিল, আর মৃত্যুর দূত যখন পার হচ্ছিল সেই
সেখানে তারা প্রবেশ করেনি এবং সেখানে সংহার করেনি এবং সেখানকার বাচ্চারা পশুরা কেউ কিন্তু মারা যায়নি, সেখানে আর্তনাদ হয়নি। সেই রক্ত, যে রক্ত মিশর দেশের মধ্যে চৌকাঠায় লাগানোর পরে সেই মৃত্যু দুধ ছেড়ে দিয়েছিল, বেঁচে গেছিল সেই মানুষগুলো, আমাদের জন্য প্রভু যিশু রক্তকে দেওয়া হয়েছে, যেন আমাদের উপরে যেন প্রভু যিশুর রক্ত থাকে এবং সেই রক্তের দ্বারা তিনি আমাদের পাপগুলোকে ঢেকে দেন। আর পিতা যখন, পবিত্র পিতা যখন আমাদের দিকে দৃষ্টি করেন, তখন তিনি দেখেন এখানে প্রভু যিশুর রক্ত আছে। আর প্রভু যিশুর রক্ত হচ্ছে পবিত্র রক্ত, রক্ত যা কালভারি ক্রুশের উপরে বহানো হয়েছিল। সেই রক্ত আমাদের শরীরের মধ্যে মিশে যায় আর সেই প্রভু যিশুর রক্তে পরিণত করে। সেই মাংস আমাদের শরীরের মধ্যে মিশে যায় আর প্রভু যিশুর মাংসে আমাদেরকে জুড়ে দেন। আমরা কিন্তু কেউ এমনি নর্মাল মানুষ হই না যখন প্রভু যিশুর দেহ এবং রক্তকে গ্রহণ করি। আমরা প্রভু যিশুর রক্তের সঙ্গে রক্ত হয়ে যাই, প্রভু যিশুর দেহের সঙ্গে আমরা দেহ হয়ে যাই, তাহলে আমরা পবিত্র হব না কেন? প্রভু যিশু নিজে আমাদেরকে পবিত্র করে দিয়েছেন। আর আমরা এটার সহভাগী হওয়ার পর প্রভু যিশু বলছে, যতদিন না আমি আসি ততদিন পর্যন্ত তোমরা এটা করো। কেন বলছেন তিনি? তার শরণাগতত্বে করো, তাকে স্মরণ করার জন্য করো। কারণ কেন? আমরা মানুষ, আমরা পাপী জগতে থাকি, আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কি কি পাপ করছি। অনেক সময় মুখ দ্বারা আমরা কিছু বলে দিই আর মনে করি আরে এটা তো বলে দিলাম, কিছু হবে না, ছোট্ট কথা, ও আমাকে রাগা করালো, আমি বলে দিলাম, কি আছে। কিন্তু সেই ছোট্ট কথাটা যদি আমরা সেই প্রভু যিশুর প্রকৃত রক্ত এবং দেহকে যখন আমাদের জীবনের মধ্যে আমরা অনুভব করি যে না, প্রভু যিশুর রক্ত আমার শরীরের মধ্যে আছে, প্রভু যিশুর মাংস আমার মাংসের সঙ্গে আছে, আমি ভুল করেছি, আমরা সঙ্গে সঙ্গে তাকে কি করি? ক্ষমা চাই। যেহেতু আমি ভুল করে মানুষ হয়ে বলে দিয়েছি, জিভ ফিসলে বলে দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করো। বা আমরা ঈশ্বর পিতা প্রভু যিশুর কাছে ক্ষমা চাই যে পিতা তুমি আমাকে ক্ষমা করো, আমি এই ভুলটা করে দিয়েছি। আর আমরা দেখতে পাচ্ছি তখন আমরা পবিত্র হতে পারি। তাহলে ঈশ্বরের আজ্ঞা যখন আমরা গ্রহণ করি তখন আমরা বিজ্ঞ হই, আমরা জ্ঞানী হতে পারি। ঈশ্বরের বাক্যের আজ্ঞাকে যখন আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে থাকি, সেই বাক্যকে যখন আমাদের জীবনের মধ্যে নিয়ে থাকি, সেই বাক্যের মধ্যেই তো আছে আজ্ঞা, আজ্ঞার বাইরে কোথাও নেই, সেই বাক্যের মধ্যেই লেখা আছে সেই আজ্ঞাগুলো। আমরা আরেকটি পদ দেখি যা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 31 পদ। এখানে এরূপ লেখা আছে, পরে তাহারা তাহাকে বিনতি করিতে লাগিলেন যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। এটার গল্পটা হয়তো আমরা জানি, এটা একটা ছোট্ট ওয়ার্স আমি নিয়েছি, কিন্তু এটার গল্পটা হচ্ছে এটাই যে অনেক একটা কবরে মানুষ ছিল এবং সেই মানুষটা অনেক অশুচি আত্মায় পেয়েছিল। সেই আত্মাগুলোর নাম ছিল বাহিনী, অনেক ছিল, তার জন্য তাদের নাম ছিল বাহিনী। আর সেই বাহিনী কাকে ভয় করত? প্রভু যীশু খ্রিস্টকে। যখন সেই মানুষ বাহিনী এমন সেই মানুষটাকে অত্যাচার করতো বা এমন তাকে কষ্ট দিত, আমরা যদি বাক্যটা পুরো পড়বো আমরা দেখতে পাবো সে কি করতো? পাথর দিয়ে নিজেকে কাটতো, রক্তপাত করতো, তাকে শিকল দিয়ে বাঁধা হতো, সে চিৎকার করতো, অনেক কিছু দেওয়া আছে, আমরা সেটা বাক্যের মধ্যে পড়ে নিতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি সেই মানুষটাকে অনেক অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো, সেই বাহিনীদের জন্য অনেক কষ্ট সহ্য করতে হতো, অনেক লাঞ্ছনাও সহ্য করতে হতো। কারণ পুরো গ্রামের মানুষ তাকে কি পছন্দ করত? পছন্দ করতো না, কারণ সে ভূতগ্রস্ত মানুষ ছিল। অনেক মানুষ তাকে ভয় পেত, তার কাছে যেত না, হতে পারে তাকে খাবারই দেওয়া হতো না, তাকে বেঁধে রাখে দেওয়া হতো, তার দিকে কেউ তাকাতো না। লেখা আছে তার শরীরে একটা বস্ত্র ছিল না, কেউ তাকে বস্ত্রও দেয়নি। সে শীত হোক আর সে গ্রীষ্ম হোক, সে ওখানেই থাকতো। তাহলে দেখতে পাচ্ছি সে বাহিনীর মধ্য দিয়ে সেই মানুষটা অনেক কষ্টের মধ্যে ছিল, কিন্তু সেই জায়গা দিয়ে যখন প্রভু যীশু খ্রিস্ট যাচ্ছিল, সেই বাহিনী কিন্তু ছটফট করে প্রভু যীশুর কাছে এসেছিল, দৌড়ে প্রভু যীশুর কাছে এসেছিল। আর প্রভু যীশুকে বলছে প্রভু যীশু তাকে জিজ্ঞেস করছে, যদি 30 পদে আমরা দেখি, যীশু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে কহিল, বাহিনী, কেননা অনেক ভূত তাহার মধ্যে প্রবেশ করিয়াছিল। কত ভূত? অনেক ভূত তার মধ্যে
মধ্যে প্রবেশ করেছিল। ওই জন্য সে তার নাম বলছে বাহিনী। আর বাহিনী কি করছে? তাকে কষ্ট দিচ্ছে। আর সেই প্রভু যিশু পরে তাহারা তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। এখানে আমরা একটা আজ্ঞাকে দেখতে পাচ্ছি। সেই আজ্ঞা হচ্ছে ভয়ঙ্কর আজ্ঞা, যে প্রভু যিশু যদি বলতেন এই মুহূর্তে তোমরা এখান থেকে গিয়ে সেই নরকে পড়ো, তাদেরকে সেই নরকে যেতে হতো, সেই আগুনের মধ্যে যেতে হতো। তারা জানছিল, বুঝতে পারছিল, সেই মন্দ শক্তিগুলো বুঝতে পারছিল যে প্রভু যিশু আমাদেরকে এই আজ্ঞা দিতে গেলে আমাদের জীবনটা কি হয়ে যেতে পারে, এই মুহূর্ত শেষ হয়ে যেতে পারে, আমরা এই মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারি, আমাদের কোনো আর কিছু অধিকার নাই। সে ভাবছিল, বুঝছিল, যে ফিল করছিল। আর সেই জন্য সে বলছিল যে আমাদেরকে সেই আজ্ঞা দেবেন না, সেই আজ্ঞা দেবেন না। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেই ভূতরাও কিন্তু প্রভু যিশুর আজ্ঞাকে ভয় পায়। সেই প্রভু যিশুর সেই আজ্ঞাকে তারাও কিন্তু ভয় পায়। যদি আজ্ঞা করে দেওয়া হয়, তাদের কিন্তু অনেক কিছু জিনিস যেগুলো তারা করছিল অত্যাচার, সেগুলো আর তারা করতে পারবে না। তাহলে প্রভু যিশুর আজ্ঞা আরেকটি বার আমাদের জীবনে যখন মন্দ শক্তি কাউকে পায়, তখন প্রভু যিশু সেই আজ্ঞাকে আমরা সেখানে আমরা নিতে পারি, প্রভু যিশুর আজ্ঞাকে সেখানে আমরা নিতে পারি। আর সেই আজ্ঞাকে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা দেখতে পাবো সেই মন্দ শক্তি পালাতে কিন্তু বাধ্য। সেই আমরা দেখতে পাই পরের পদগুলোতে দেখতে পাবো যে সেই আত্মাগুলো বেরিয়ে শুয়োর পালের মধ্যে প্রবেশ করলো, আর শুয়োর পাল কোথায়? সমুদ্রে গিয়ে পড়লো এবং মারা গেল। তাহলে সেই প্রভুর আজ্ঞাগুলো কিন্তু খুব পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল আজ্ঞা আছে প্রভু যীশু খ্রিস্টের। যেমন আমাদেরকে দীপ্তি দিচ্ছে, যেমন আমাদেরকে জীবনে চলার পথে আমাদের পথকে সরল করে দিচ্ছে, সেরকমই কিন্তু সেই আজ্ঞা মন্দ শক্তিকে কিন্তু বিনষ্ট করে। সেরকমই সেই আজ্ঞা আমাদের জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে নষ্ট করে ফেলে। তার জন্য আমরা যেন সেই আজ্ঞাকে সঞ্চয় করি, যে আজ্ঞা আমাদের জীবনে প্রয়োজন আছে, যে আজ্ঞা নিয়ে আমরা জীবনে চলতে পারি। মথি তার 22 অধ্যায় 37 পদ, এখানে এইরূপ লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহা তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতন প্রেম করিবে। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দুটো আজ্ঞা দিয়েছেন। আর সেই আজ্ঞাটা হচ্ছে আমাদের সমস্ত অন্তর দিয়ে, আমাদের সমস্ত প্রাণ দিয়ে, আমাদের সমস্ত মন দিয়ে আমরা যেন সেই ঈশ্বর প্রভু যীশুকে যেন আমরা প্রেম করি, ভালোবাসি। আর সত্যিকারে যখন তাকে আমরা ভালোবাসি, আমাদের জীবনে সব কিছু কিন্তু দূর হয়ে যায়। ভালোবাসার মধ্যে এমন একটা পাওয়ার আছে, এমন একটা কালকে আমি বাক্য পড়েছিলাম, সেখানে দেখছিলাম যে সেই ঈশ্বরের প্রেমটা এমন যে মৌচাকের এবং মধুর থেকেও সুস্বাদু। আমি সেটা ভাবছিলাম যে সত্যি একটা মধু এত মিষ্টি হয়, মধুর মতন আর কিছু মিষ্টি হয় না, এত মধু মিষ্টি হয় এবং একটা আলাদাই তার টেস্ট থাকে। ছোট বাচ্চাদেরকে যখন আমরা মধু দিই, তারা আরো বারবার করে সেটা খেতে চায় না? তো মধুটা এমন একটা টেস্ট যেটা প্রকৃতভাবে তৈরি হয়, তাতে কোনো মেশানো হয় না, তাতে কোনো অ্যাড করা হয় না, না চিনি দিয়ে না গুড় দিয়ে কিছু দিয়ে তৈরি করা হয় না, কিন্তু তার প্রকৃত এতটাই সুন্দর টেস্ট যে মধুটা আমাদের খুব ভালো লাগে খেতে। সেই ঈশ্বরের বাক্যটা বলছে তার প্রেমটা এমন যে মধু আর মৌচাকের সেই মধুর থেকেও খুব কিন্তু টেস্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে সে প্রেমটা কেমন হতে পারে। প্রেমটা যেটা হচ্ছে যে মধুর থেকেও সুস্বাদু, মধুর থেকেও টেস্টি, মধুর থেকেও মিষ্টি, সেই ঈশ্বরের প্রেম। আর যখন আমাদের প্রেম আমরা প্রভুকে দিব, সে আমাদের অন্তর দিয়ে, আমাদের মন দিয়ে যখন আমরা প্রভুকে প্রেম করব, তখন সেই টেস্ট, সেই মধুর টেস্ট যেমন বোঝা যায়, সেই টেস্টকে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের মধ্যে। আমরা দেখতে পাবো যে আমরা অনেক সময় আমাদের জীব দিয়ে অনেক কটু কথা বলি, আমাদের মনে মাইন্ডের মধ্যে সবসময় এমন একটা থাকে যে নরম ভাব থাকে না। যখনই কেউ কিছু বললো, এমন ভাবে আমি কথা বললাম, তার মনটা হয়তো ফেটে গেল, ও আর আমার সাথে কথা বলবে না।
এরকমও হয়ে যায়। কিন্তু যখন ঈশ্বরের বাক্যে যে লেখা আছে, যে মধুর টেস্টটার কথা লেখা আছে, এই মধুটা যখন আমাদের ভেতরে থাকে, সেই ঈশ্বরের প্রেমটা, প্রভু যিশুর প্রেমটা আমাদের ভিতরে থাকে, তখন যখন আমরা কারোর সাথে কথা বলি, তার সাথে এত মধুরভাবে কথা বলি, সে বারবার আসে আমার সাথে কথা বলতে। হালেলুয়া। আমরা এটা দেখি, আমাদের জীবনের মধ্যে আমরা উপলব্ধি করি। এবং বলছে দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করো। নিজের প্রতিবেশীকে নিজের মতন করে প্রেম করার কথা তিনি আমাদের বলেছেন। তাহলে এখানে আমরা দুটো আজ্ঞাকে পেয়েছি। সেই আজ্ঞা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেন আমরা ঈশ্বরকে কিভাবে প্রেম করব সেটা বর্ণনা দেওয়া হয়েছে। এবং আমাদের প্রতিবেশীকে, আমাদের আপনজনকে এবং প্রতিবেশীর বিষয়ও কিন্তু এখানে আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে, যে আমাদেরকে বোঝানো হয়েছে যে প্রকৃত প্রতিবেশী কে। এটা একটা গল্প আছে, সেই গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে প্রকৃত প্রতিবেশীটাও কে। আমরা অনেক সময় মনে করি যে হতে পারে আমার পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত প্রতিবেশী, বা যে আমার সঙ্গে থাকে সেই হচ্ছে প্রকৃত প্রতিবেশী, কিন্তু এটা নয়। ঈশ্বরের বাক্য যখন আমরা পড়বো সেখানে দেখতে পাবো ঈশ্বর গল্পের মধ্যে বলে দিয়েছেন যে প্রকৃত প্রতিবেশীটাও কে হচ্ছে। তো সেইভাবে আমরা জীবনযাপন করব, যেটা হচ্ছে প্রভুর সেই প্রেমকে এবং প্রভুর সেই আজ্ঞাকে আমাদের জীবনে আমরা নিব, এবং আমরা যেমন সেই প্রভু যিশুর প্রেমকে এবং প্রভু যিশুর আজ্ঞাকে আমাদের জীবনে আমরা রাখতে পারি, আমরা পালন করতে পারি, এবং সেইভাবে আমরা জীবনযাপন করতে পারি। আমরা এইগুলোকে যত কিছু পেয়েছি আজকে যেন আমরা এগুলোকে সঞ্চয় করতে পারি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।